রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো। আমরাও আপনাদের দোয়ায় আছি ভালো। এমডি তাহের ব্লগস থেকে আমি মাহমুদা প্রতিবারের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনারা চাইলেই আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা শুরু থেকে এখন অবধি প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া। এভাবেই আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী দিনগুলোতে আপনাদের একটু সাপোর্টই পারে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে। জীবন কতই না বিচিত্রময়। এই বিচিত্রময় জীবনে প্রতিদিন আমাদের নতুন কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। তো প্রতিদিনের মতো আজকেও ছুটির দিনে আর কি বের হওয়া হয়। তো এটাও ঠান্ডার মধ্যে বাবা ছেলের কিছু আনন্দ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও বা তেমন মানুষ ছিল না, প্রচণ্ড ঠান্ডা এখন। তো মোহাম্মদ যেহেতু বায়না করে বাইরে যাওয়ার জন্য, তো আমরা যেহেতু প্রতিদিন বাইরে বের হওয়া হয় না, ওর বাবার ছুটির দিনই বাইরে বের হওয়া হয়। তো সেই প্রেক্ষিতে আর কি তো আজও বেরিয়ে পড়লাম। তো মোহাম্মদ খেলতেছিল বাবা ছেলে, তো এই ফাঁকে আমি আপনাদের সাথে একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, সেই ভালো লাগা থেকে সেই ভালো লাগাই আমার সার্থকতা। তো রৌদ্র ছিল এখানকার, বাংলাদেশের রৌদ্র যেমন গায়ে লাগে, এখানকার রৌদ্র তেমন রৌদ্র দেখতে পাচ্ছেন, কিন্তু রৌদ্র তেমন তাপমাত্রা ছিল না। তো ভালো লাগার মুহূর্তগুলোই কিন্তু অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো দিনটা খুবই এনজয় করতেছি, খুব ভালো লাগতেছিল। আর আকাশে একটা প্লেন যাচ্ছিল, তো ভাবলাম ওইটাও একটু ক্যাপচার করে নিই, হয়তো বা আপনাদের একটু ভালো লাগবে। আর এই ঠান্ডার মধ্যে সবাই যে যার মতো, কেউ র্যাকেট খেলতেছে, কেউ ফুটবল খেলতেছে, ওইভাবে আর কি সময় পার করতেছে ঠান্ডার মধ্যে। তো বাবা ছেলে খেলতেছে আর আমি আপনাদের জন্য একটু একটু করে ভিডিও ক্যাপচার করছি। আর আকাশের লোকটা অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, যদি তা আমরা উপভোগ করতে পারি। লোকটা আমার দেখতে এত ভালো লাগতেছিল, তো বারবার আমি তাকিয়ে আছি আকাশের দিকে আর আপনাদের জন্য একটু একটু করে ক্যাপচার করতেছিলাম। আর মোহাম্মদ খুব দুষ্টামি করতেছিল। আর তো বাবা ছেলের খেলা শেষ হওয়ার পরে ওই এদিকে চলে এসেছে আর কি রাইটারে ওঠার জন্য। তো এগুলো আপনাদের সাথে একটু একটু করে ক্যাপচার করে নিলাম। এগুলো হয়তো বা স্মৃতি হিসেবে থাকবে। তো যখন মোহাম্মদ বড় হবে তখন হয়তো বা এগুলো দেখতে পারবে, ওর ছোট সময়ের মুহূর্তগুলা কিভাবে পার করেছে। তো একটা সময় দেখা যাবে আমি এখানে তো সব সময় থাকতে পারবো না, যখন আমি দেশে চলে যাব তখন এগুলো স্মৃতিস্বরূপ থাকবে যে কিভাবে আমি আমার লাইফটা এনজয় করেছিলাম। তো এগুলো স্মৃতিস্বরূপ হিসেবে একটু একটু করে আপনাদের সাথে ক্যাপচার করা।
একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর লোকটা মনে হচ্ছিল গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। আর চারদিকে এখন মানুষ প্রচুর, আমরা যখন আসছিলাম তখন কম ছিল, এখন প্রচুর মানুষ, যার যার আর কি জায়গায় সবার যার যার মতো খেলছে। তারপর কেউ বসে, এখন যেহেতু ঠান্ডার মধ্যে বসে কেউ চা খাচ্ছে। আর এখানকার একটা চার মতোই, সেটাকে গাওয়া বলে, ওইটাও শীতের সময় বেশি খায় আরবিয়ানরা। তো যে যার মতো উপভোগ করতেছে, যে যার আর কি সময়টা। তো আমি একটু হাঁটতেছিলাম, কারণ সব সময় বাসায় যেহেতু থাকা হয়, হাঁটাটা তেমন হয় না। তো হাঁটতেছিলাম আর আপনাদের সাথে জন্য আর কি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। তো ভিউটা আমার খুব ভালো লাগতেছিল, তো ভাবলাম এই ভিউটা কেন একটু শ্যুট করব না। তার এটা হচ্ছে ঘোরাঘুরি করার পর একটা সন্ধ্যার মুহূর্ত হয়ে যাচ্ছে, এটা সন্ধ্যার আগ মুহূর্তে। তো এখানে মোহাম্মদ আবারও বাসায় যেতে চাচ্ছিল না, তো এখনও একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। আমরা পার্ক থেকে চলে যাব, মূলত সন্ধ্যার হয়ে যাচ্ছে, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। তো এখন এখান থেকে বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে অন্য জায়গায় আর কি যাব। তো আর ভিডিওটা বেশি বড় করব না, পুরো ভিডিও করতে গেলে দেখা যায় ব্লগ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা হচ্ছে আর কি, আজকে বাসায় খাওয়া দাওয়া করবো না, আজকে খাবারটা মূলত বাইরে খাবার হবে। তো খাবারটা আজকে অর্ডার দিয়েছিল, মোহাম্মদ বলতেছিল আর কি বার্গার খাবে, তো খাবারটা অলরেডি চলেও এসেছে। তো যে যার, তো আমাদের আপনাদের থেকে আর কি বিদায় নেওয়ার সময় চলে এসেছে। তো আমরা খাবারটা এনজয় করতে থাকি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে চলে আসব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর আপনারা সবাই আমার ফ্যামিলিটাকে এভাবে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।